তো মেয়েটা বলছে অতি সংক্ষিপ্তরই 8-এর 3 নম্বরটা ওর হয়নি। ওকে, তো 8-এর 3 নম্বরটা কি বলতেছে? ও ভালো অঙ্ক, এটা বুঝতে সব বুঝতে পারবে তুমি। তো ধরি y সমান সমান কি লগ ব্র্যাকেট এক্স মাইনাস কি 2 প্লাস এক্স মাইনাস 3 আন্ডার রুট অবশ্যই। আচ্ছা, বলছে এর কি কর, তুই ডেরিভেটিভ কর। ওকে, এর ডেরিভেটিভ কর। ওকে, তো সব তো তোর ফর্মে আছে, আমি কি করব? তো ধরি আমরা লিখবো যে এক্স এর সাপেক্ষে, আমি লিখছি না বারবার, লেখা তো সবসময় উচিত, ঠিক আছে, উচিত লিখতেই হবে। তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। চলো, ওয়াই কাটলাম তো ডিওয়াই ডিএক্স সমান কাটলাম তাহলে সমান লগ কাটলাম তো 1 বাই লগের ভিতরে যা আছে সব কোথায় বসবে? নিচে বসবে। তো স্যার কি আছে? তো এক্স মাইনাস 2 ছিল আর যোগ কি এক্স মাইনাস 3, বাস বসে গেল, কাজ শেষ, লগের কাজ কমপ্লিট। গুণ, ব্র্যাকেট কাটলাম, ব্র্যাকেট দিলাম, রুট কাটলাম, সঙ্গে সঙ্গে 1/2 রুট যা আছে ওটার ভিতরে সব বসবে, তাই না? ইনটু, আবার ভিতরে ঢুকছি, তাহলে এক্স কাটলাম তো কি হচ্ছে 1, মাইনাস কাটলাম তো মাইনাস, 2 কাটলে ক হয় 0, তো 1 থেকে 0 বদলে কথা একই হয়। যদি কেউ না লেখে কোনো সমস্যা নেই, কে বুঝতে পারলে কিছু? তো এর কাজ গোটাই তো কমপ্লিট। প্লাস কাটলাম তো প্লাস বসলো, আবার রুট কাটলাম তো রুট কাটলে সঙ্গে সঙ্গে 1/2 রুট যা আছে ওর ভিতরে এক্স মাইনাস 3, আবার এক্স কাটলাম, আবার 1, আবার মাইনাস 0, লেখা লাভ নেই। তো এটাই হচ্ছে আমাদের কি ডিফারেন্সিয়েশন হয়ে গেল। কি করতে গেলে ফালতু 1/2 করতে পারবে এখানে। এবার জাস্ট এটাকে তোমার একটু বললে কি করতে হবে, হিসাব পাতি করে ঠিকঠাক করে গোছাতে হবে, হয়ে গেছে তো আমাদের। এবার আমি এটা এখান থেকে 1/2 কমন নিচ্ছি, ওটাকে আয় করে দিচ্ছি। তো 1/2 ইন্টু 1 বাই এক্স মাইনাস 2 যোগ এক্স মাইনাস 3, ভালো অঙ্ক এটা, ইন্টু, তাহলে পড়ে কি আছে নিচে, এটা পড়ে আছে, 2 তো ভেঙে গেছে, বাইরে চলে আসছে, লসাগু করে নিই একবারেই। তো এক্স মাইনাস 2 রুট ওভার কি এক্স মাইনাস 3, তো এক্স মাইনাস 2 থাকলে বসবে কি এক্স মাইনাস 3 যোগ এটা কি হবে এক্স মাইনাস 2। মজার কথা হচ্ছে স্যার এটার সঙ্গে এটা কি হবে, আবার কাটবে। ফাইনালি হোয়াট ইজ দ্য অ্যান্সার? তো 1/2 ইন্টু কি 1/√x-2 আর আন্ডার রুট কি x-3, এটাই অ্যান্সার। অতএব এটাই হচ্ছে আমাদের কি dy/dx। আশা করি বুঝা গেল। চলো এবার 4-এরটাও করি আমরা। 4 একটু ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক। হ্যাঁ, একবার করে দিচ্ছি আমি, তো y ধরা নেই, y সমান সমান কি কেউ যদি fx ধরে y জায়গাতে চলবে, pi/4 না, pi/4 প্লাস x/2। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো আবার চলি, আমার একটাই মেথড, কারণ আমি করবো অঙ্ক সে, দেখো হবে না, কে বললে হবে না, চলো দেখি হয় কি না। দেখো, তা আবার এক্স এর সাপেক্ষে ডট ডট ডট, চলো কাটাকাটি করে নেবো, ঠিক আছে। ওয়াই কাটলাম dy/dx সমান কাটলাম সমান লগ কাটলাম, লগ বলছে আমি কিছু বুঝি না, তুই আমার কাটলে 1/, আমার পরে যা আছে আমার সঙ্গে, মানে আমার যে অধিকারে আছে, এরকম না যে এখানে যোগ হয়ে অন্য সাইন এক্স আছে ওটাকে নিয়ে নিবে, না, ওর আন্ডারে যা আছে, মাঝে বোঝা গেল। লগ কাটলে 1/, ওর পরে যা আছে, ওর পরে যা আছে বলতে কি ওর আন্ডারে, এটা না যে ওর আন্ডারে এটা আছে, ভাষা বোঝা গেল, ওটা নেই, একটা এক্সাম্পল দিলাম আমি। তো লগ কাটলে ওটা বসলো, সঙ্গে সঙ্গে কি যা আছে, তো ট্যান কি pi/4 প্লাস কি x/2, হ্যাঁ কি না, গুণ, কে বুঝতে পারলে? ট্যান কাটলে কি হয় সেক স্কোয়ার, সেক স্কোয়ার, তো বলবো আমার পরে কে বসবে, ওর আন্ডারে যা আছে কোনটা, তো কোনটা কি থাকবে সেম, pi/4 প্লাস কি x/2। এখনো হয়নি অঙ্ক, ট্যান কাটলাম শুধু, আচ্ছা ইন্টু, ইন্টু এখানে করছি আমি, ব্র্যাকেট কাটলাম তো ব্র্যাকেট, pi/4টা কি একটা ধ্রুবক, তোর মানটা কত হলো, ওর ডেরিভেটিভটা কত হয়ে গেলো 0 প্লাস, আচ্ছা x/2, এটা অনেকে ভুল করছে, আমি একটা বল দিচ্ছি তোমাকে, যদি সিম্পল বলে কি ভাই y সমান সমান x/2, এটাকে তুই কর ডেরিভেটিভ, তো সিম্পল চিন্তা যে ভাই দেখ আমি লিখতেই পারি হাফ ইন্টু কি এক্স, তাই না, তো হাফটা কি একটা ধ্রুবক, এবং যেহেতু এক্স আছে তো উইথ স্টাম্প, বুঝেছিলাম না, তাহলে হাফটা কি থাকবে, তো dy/dx, হাফ ধ্রুবক থেকে গেল, এক্সেরটা কি হয় 1, তাহলে কত হওয়া উচিত হাফ, তাই না, বাস অঙ্ক শেষ। এবার 0 প্লাস হাফ মানে কি হাফই হয়, ওটা আগে চলে আসো,
ঠিকঠাক করে নাও একটু, ডিএক্স ডিওয়াই ডিওয়াই ডিএক্স হাফটা আগে করে দাও। আচ্ছা কিছু করা যাবে এটাকে সাইন কষে করে নিবা, দেখি করে হয় কিনা। তো ইন্টু দেখো 1/, এটা মানে কি সাইন π/4 প্লাস কি x/2, নিচে কস হতো ওটাকে উপরে করে দিলাম, তাহলে কস π/4 প্লাস কি x/2, তাই না, ইন্টু এটা হাফ আগে চলে এসছে, সেক মানে কি 1/cos² কি π/4 প্লাস কি x/2। এখন এটার সঙ্গে এটা একটা কাটবে, কাটবে না, এখন পড়ে গেছে দেখো তো নিচে দেখো উপরে 1 2 sin থিটা ইন্টু কস থিটা মানে কি বলো, খুব সুন্দর একটা মানে এসছে। তাহলে 1/, কী হবে সাইন 2 থিটা, যখন 2 দিয়ে গুণ করে একবারে করছি তো π/4 প্লাস এক্স হবে না, সরি π/2 প্লাস এক্স, তাই না। তারপর সাইন 90 প্লাস থিটা মানে কি দেখেন স্যার, বিজোড় মানে কস থাকবে, অ্যাঙ্গেল বসে গেল কোন পাদে, দ্বিতীয় পাদে, কার পাদ, সাইন, এটা হার সাইন, তো ঠিক আছে, এটা মানেই আবার কি সেক এক্স, কত সুন্দর করে আছে। তুমি বাই চান্স চিন্তা করো যদি আমার না ভাঙতাম এখান থেকে এসে, যদি এখান থেকে ছেড়ে দিতাম, স্যারকে আমি পূর্ণমা দিত, এটা কত সুন্দর মান ওয়েট করছে আর তুমি এখান থেকে ছেড়ে দিলা, ওই জন্য যতটা পসিবল তোমাকে সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে, যতটা তুমি যেতে পারো। কত সুন্দর একটা মান পেলাম সেক এক্স। তো অতি সংক্ষিপ্ত 10-এর 1 নম্বরটা ভালো অঙ্ক, যা এটা পড়ে নেবে ও ভাববে যে আমি প্রো হয়ে গেছি। তো 10-এর 1 নম্বর, তো ধরি y সমান সমান cos x³ ইন্টু, ক্লিয়ারলি বলছে ইন্টু সাইন স্কোয়ার x এর পাওয়ার 5, তো এটা অ্যাঙ্গেলে আছে, এটাও অ্যাঙ্গেলে আছে, ব্র্যাকেট দেওয়া নেই, আর এখানে ক্লিয়ার কাট আমি একটু অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, মানে সরি ক্রস দিয়ে দিচ্ছি। এখন এটাকে তৈরি করে কোনো মানে আসে না, তৈরি করে আছে, আমি বুঝতে পারছি যে স্যার দুটো ফাংশন কী হয়ে আছে, গুণ হয়ে আছে। এবার লুজ করে কেউ বলবো স্যার দুটো না 4টা ফাংশন, বলতো কটা ফাংশন এখানে আছে, দুটো, স্যার x³ যে ফাংশন, আরে ভাই ও তো ওর আন্ডার আছে না, ও তো সেপারেট কোনো স্বাধীন কোনো ফাংশন না, তো দুটো ফাংশন আছে মানে ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাই না। তো ইউ ইন্টু ভি ফর্মের ডেরিভেটিভ কী হয়, একটা ফিক্স অপরটা ডেরিভেটিভ যোগ, অপরটা ফিক্স, ভেরি সিম্পল। তো আমি সাপেক্ষে ডট ডট লিখে দেবো, তোমরা ওয়াই কাটলাম ডিওয়াই ডিএক্স, এবার কাটাকাটি নিয়ম চলবে না, এবার তোমাকে বলবে যে ভাই দেখ এটা ফিক্স, তাহলে কস x³ ফিক্স, একে হাত দিব না, সঙ্গে সঙ্গে ওর সঙ্গে এর ডেরিভেটিভ। এবার তুমি চিন্তা করো না পারো এখানে করতে, একবারে সাইডে করবা, যখনই সাইন কাটতে যাবা উপরে স্কোয়ারটা বলছে কি ভাই আমাকে ঠিক কর আগে, তাহলে কত হবে এটা 2 সাইন 2 থেকে 1 বাদলে একই হয়, লেখার দরকার নেই, হ্যাঁ কি না, এটা কার কাজ করলাম, দিস ইজ ফর পাওয়ার, তাই না, কার পাওয়ার স্যার, এর না এর, সাইনের পাওয়ার, এটা তো এক্সের পাওয়ার, তাহলে এখন থেকে পাওয়ার, যদি এটাকে তুমি লিখতে পারতাম না এরকম লিখতে পারতাম আরও ভালো হতো, যদি এরকম করে লিখতে পারতাম তুমি স্কোয়ারটা তো আরও বেস্ট হতো, এরকম করে লিখে দিই, হ্যাঁ। তো যখন এটা কাটলাম ফর পাওয়ার এই কাজটা হলো, এবার যখনই সাইন কাটবো সঙ্গে সঙ্গে কী হয়ে গেল, একসঙ্গে হচ্ছে কিন্তু, তো কস যা আছে 5, আবার ইন্টু, যখন এক্সের 5 কাটবো তো আবার কী হবে 5 নাম্বার নিচে এক্সের পাওয়ার কি 4, ভাষা বোঝা গেল, বাস শেষ, এর কাজ শেষ। এটা হলো একটা পার্ট যে এই লোকটা ফিক্স আর এর ডেরিভেটিভ যোগ, ইচ্ছা করে ক্লিয়ার কাট এরকম করে একবার বুঝিয়ে দেবো স্যার, কিন্তু ওটা দেখে আমার পাগল হয়ে গেছিলো, এক লাইনে কোনটা প্লাস কিচ্ছু বুঝতে পারে না, ক্লিয়ার কাট দেখার লাগে, এটা ফার্স্ট কাজ, হ্যাঁ এবার লিখবো না ভুল করো ফের, দ্বিতীয় কাজটা করি আমরা, এবার এই লোকটাকে ফিক্স রাখি যে সাইন এক্সের পাওয়ার 5 তার স্কোয়ার, এখানে যদি সমস্যা স্কোয়ার এখানে দিলে এটা কাজে লাগবে না, এবার একে কাটি আমরা, তো কস কাটলে কি হয়, তো ভাই কস কাটলে কি হয় মাইনাস সাইন যা আছে ওটা, ভিতরে ঢুকলাম, x³ কাটলে কি হয় 3x তার স্কোয়ার, এক্স কাটলে 1 লেখার দরকার নেই, এবার এক লাইন চেঞ্জ করে প্লাস মাইনাসে মাইনাস করে কিছু কমন টমন গেলে লিবা, কিছু কমন যাবে, শুধুমাত্র স্কোয়ার কমন যাবে স্কোয়ার, আর কিচ্ছু কমন যাবে না, তো দরকার নেই রেখে দেবো যা আছে ওটাই। সো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি, তো আগে সাইন লিখি, সংখ্যাটা আগে লিখি, তো 5 দুগুণা কি 10 এক্সের পাওয়ার 4 দিয়ে সাইনটা আগে লিখি আমরা, ঠিক আছে। তো সাইন এক্সের পাওয়ার 5 ইন্টু কস এক্সের পাওয়ার 5 আর কস এক্সের পাওয়ার 3, এদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই,
এরকম না যে স্যার পাওয়ার 3 আর 7 যোগ করে 8 হয়ে যাবে, আরে ভাই অসম্ভব, কষার ভিতরে আছে তো। ঠিক আছে, এগুলো কাজ হয়ে গেল। প্লাস মাইনাসে মাইনাস, কারণ সব গুণ হয়ে আছে। আগে সংখ্যা লিখি, তারপরে স্কোয়ার লিখলাম, দিয়ে এটাকে লিখে দিই আগে, তো সাইন এক্সের পাওয়ার 3, আর তারপর এটাকে লিখে দিই, তো সাইন স্কোয়ার এক্সের পাওয়ার 5। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। খুব বেশি কমন যে যায় তো এক্স স্কোয়ার কমন যাবে, লাভ নেই, নিয়ে রেখে দাও। তো 14টা কি বলছে? 14 সব লাস্টের অঙ্কটা খুব ভালো অঙ্ক, যেটা আমরা করবো এখন। তো কি বলছে এটা? ওয়াই এক্স সমান বলা আছে, ও মাগো এক্স সমান বলা আছে, আর ডিওয়াই ডিএক্স চেয়েছে। ও হো, এই খেয়াল করবো একটু, এক্স সমান সমান কি? ওয়াই লগ এক্স প্লাস ওয়াই, সরি এক্স ইন্টু ওয়াই। তো আমার চেয়েছে কি, লেখা উপরে লেখা আছে, উপরে বলছে ওরা কি তোর কাছে ডিওয়াই ডিএক্স চাই, কত বল। তো এক্স এর সাপেক্ষে কি করে পাই? এক্স এর সাপেক্ষে ডট ডট করে পাই, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। এটা খেয়াল করবা, হ্যাঁ এক্স এর সাপেক্ষে কিন্তু করতে বলছে কিন্তু। তো এক্স কাটলে কি হবে বলো? 1 হবে। এক্স এর সাপেক্ষে করলে কি হবে? আরে ভাই 1 হবে, কিন্তু এটা ভুল ভুল করো না, ওই করো, এটা 1 হবে। এখানে ওয়াই নেই কিন্তু, তোমার সঙ্গে খেলছে ওরা। বা তুমি এক কাজ করতে পারতা, এখানে ওয়াই এর মান বের করতে পারতো, কিন্তু ওয়াই এর মান বের করা যাবে না, কারণ দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তো মুশকিল। এবার আসছে এখানে, এখানে কি আছে বলতে? কোন ফর্মে আছে এই লোকগুলা? এই লোকগুলা কোন ফর্মে আছে কেউ বলতে পারবে? কোন ফর্মে, কোন ফর্মুলা ইউজ করবো? ইউভি, ঠিক। তো কটা ফাংশন, কি কি? হ্যাঁ এটা হচ্ছে ইউ, ধরো, আচ্ছা আমি একটা নকল ইউজ করছি, ধরে নাও এটা হচ্ছে কি আমাদের ইউ, আর এটা গোটা হচ্ছে কি ভি। তো ওয়াই কে ফিক্স রাখলাম, এক্স এর সাপেক্ষে এর ডেরিভেটিভ করবো আমরা, এক্স এর সাপেক্ষে এর। তো লগ কাটলাম, তো লগ কাটলে কি হবে? 1 বাই যা আছে বসে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা ইনটু, আবার ব্র্যাকেট কাটলাম, ব্র্যাকেট, আচ্ছা এবার আবার কি আছে? এক্স ওয়াই, আবার দেখবা ভিতরে আবার কি এক্স ওয়াই, মানে ইউভি আবার হয়ে গেল। তারপর এখানে ব্র্যাকেট দেবো আমরা, কারণ ইউভি তো। আবার এক্স ফিক্স, ওয়াই এর ডেরিভেটিভ কি হয় এক্স এর সাপেক্ষে? ডিওয়াই ডিএক্স, যোগ ওয়াই ফিক্স এক্স এর সাপেক্ষে এক্স এর কত হয়? 1, লেখার দরকার নেই, এটা মুখস্থ করলে বাকি এক্স ওয়াই ডেরিভেটিভ কত হয়? এক্স ইন্টু ডিওয়াই, মুখস্থ করলে এটা অনেক কামের। কেউ বুঝতে পারলে আমি কী করলাম? আর একবার বলছি আমি, যখন এক্স কাটলাম 1 সমান কাটলাম সমান, যখনই যাবো ভিতরে ওয়াই আছে আর লগ আছে, দুটো ফাংশন। তো প্রথমবারের মধ্যে ওয়াই ফিক্স রাখলাম, যখনই এক্স এর ডেরিভেটিভ করতে লাগলাম, তো লগ কাটলে 1/x হয়, যা আছে বসলো, কিন্তু যখন ভিতরে কাটছে এবার আবার ওখানে গুণ হয়ে আছে, তো ওর গুণে ফেল ফেললাম, তো প্রথম কাজটা কমপ্লিট, ফাইনাল যোগ, এটা একটা কাজ হয়ে গেল। আবার লগ এক্স ওয়াইটা কি স্থির, ওয়াই এর ডেরিভেটিভ কি হয়? এক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্স। কেউ বুঝতে পারলে? এবার তুমি এখান থেকে শুধু কিছু করতে পারো, জাস্ট তুমি এক কাজ করো, ডিওয়াই ডিএক্সকে বের করো, অঙ্কই শেষ। তো এক কাজ করছি আমরা, এখানকার একটা ওয়াই কেটে দিচ্ছি, একটা ওয়াই কেটে দিচ্ছি, আর এক্সটা এখানে গুণ করে দিচ্ছি, দিয়ে অঙ্ক শেষ। তো এক্স সমান সমান কি? এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই প্লাস লগ এক্স ওয়াই কি ডিওয়াই ডিএক্স। এখন যেহেতু এটা ওয়াই ঝামেলা করছে, এটাকে এপারে করে দাও, একবারে করে দিচ্ছি, এক্স মাইনাস কি হয়ে গেল ওয়াই। কেউ বুঝতে পারছে কিছু? এবার একবারে এই পারে কমন নিচ্ছে ডিওয়াই ডিএক্স, তো এক্স মাইনাস ওয়াই সমান সমান কি ডিওয়াই ডিএক্স কমন, তাহলে পড়ে কি আছে? এক্স লগ কি এক্স ওয়াই, হ্যাঁ কি না? বাস অঙ্ক শেষ। और ডিওয়াই ডিএক্স সমান সমান কি? তো এক্স মাইনাস ওয়াই নিচে কি এক্স প্লাস লগ এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা এই ছেলেটা ভালো করেছে, একটা স্মার্ট নেম করেছে, যেটা আমরা লগের ধর্মে অ্যাপ্লাই করেছে। দেখো ও কী করেছে, ওটা করবো না, এক্স সমান সমান কি ওয়াই লগ, যদি এ বি গুণ থাকে ফর্মুলা জন্য কী হয়, এটা ফর্মুলা আছে 11-এ, লগ এ বি তাহলে কী হয়, গুণ থাকলে কি হয়? যোগ হয়, লগ এ প্লাস কি লগ বি। তো কি করেছে, এক্স ওয়াইটাকে ভেঙে দিয়েছে, তো ওয়াই লগ এক্স আর কি লগ ওয়াই, দিয়ে ওয়াইটাকে আবার গুণ করেছে, তো ওয়াই লগ এক্স প্লাস কি ওয়াই লগ ওয়াই। এবার যখন ভেঙেছে এটাকে, তো
তখন একবার এখানে ইউ ভি করেছে আর একবার এখানে ইউ ভি করেছে, কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে, তাই না? একই আসেনি? চলো আগে বাড়ছি আমরা। তো আর কারো কোনো সমস্যা নেই, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা ওইটা আর 15-5 নম্বরটা তো লেখার ধাঁচ ঠিকঠাক হলো না, এটা করে দিই একটু আমি, কারণ লেখার, আচ্ছা আর ওটা তো আছে তোমার 15-2 নম্বরটা, এই সেটার ভুল হয়েছে, একটু দেখে নাও। তো 15-2 নম্বরটা দেখো, এটা করার 5-এরটা করবো, যেহেতু এক্স সমান সমান কি দেওয়া আছে? হ্যাঁ জি, এক্স সমান সমান কি দেওয়া আছে? এ কস থিটা বাই 2 অ্যান্ড ওয়াই সমান সমান বি সাইন কি থিটা বাই 2 চেয়েছে কি ওরা? ডিওয়াই ডিএক্স চেয়েছে, আমি জানি এটা, এটা টাইপ করেছিলাম একটা প্যারামেট্রিক সমীকরণের আকারের। চলো শুরু করি। দেখো কার সাপেক্ষে করো বলো, এটা কার সমীকরণ, মানে কার ফাংশন? এটা থিটা, ডি এক্স ডি থিটা, এ ধ্রুবক থেকে গেল, কস কাটলাম, মাইনাস সাইন, সামনে একটা মাইনাস হওয়া দরকার, মাইনাস সাইন থিটা বাই 2, যখন থিটা বাই 2 কাটবো, এটা ভুল করলো সবাই। থিটা বাই 2 মানে কি রে ভাই? হাফ ইন্টু কি থিটা, হাফ ওখানে ধরে বসে কাজ করবে, তো হাফ ইন্টু থিটা তো অন হয়, যখন থিটা বাই 2 কাটবে এখান থেকে কী বের হবে? হাফ, কত হচ্ছে? মাইনাস এ বাই 2 সাইন কি থিটা বাই 2, বোঝা গেল? এটা মিস্টেক হয়ে গেল, 2টা ধরে নি। অনুরূপে এটা কি করা উচিত? ডি ওয়াই ডি থিটা, বি ধ্রুবক থাকলো, সাইন কাটলাম কস থিটা বাই 2, আবার 1/2, এই 1/2 বাইরে, কিন্তু ওর অ্যাঙ্গেলে না, এটা বাইরে, সো আমি আগে নিয়ে আসছি, বি বাই 2 ইন্টু কি কস থিটা বাই 2। এটা আচ্ছা কি, এটাকে 1 নম্বর দিয়ে দিই আর এটাকে 2 নম্বর দিয়ে দিই, তাহলে 1 ডিভাইডেড বাই 2 করে কি পাই? আগে যেহেতু ওয়াই এখানে আছে, তাহলে ডি ওয়াই ডি থিটা, বড় ভাই ডি এক্স ডি থিটা, মানগুলো বসাও, হিসাব কর, অঙ্ক শেষ। তো ডি ওয়াই কি হচ্ছে? বি বাই 2 কস থিটা বাই 2 মাইনাস এ বাই 2 সাইন থিটা বাই 2, তাহলে 2 হাফ কেটে গেল এখানে, তাহলে মাইনাস কি পড়ে আছে? মাইনাস বি বাই এ কস বাই সাইন মানে কি কট থিটা বাই 2, এটাই অ্যান্সার। যদি কারোর চাই কি স্যার এটাকে ভাগাবো কটটাকে, তো তুমি এটাকে রেশিও করে ভাগাতে পারো, চাপ নেই, ভাগিয়ে দিলে ভালো, এটাই অ্যান্সার নর্মালি। আশা করি বোঝা গেল। চলো আর একটা করি অঙ্ক আমরা, 5 নম্বরটা, তো 15-5 নম্বরটা দিয়ে আমরা আজকে নিউ অঙ্কতে আগে বাড়বো। তো 15-5-এরটা কি বলে লোকগুলো দেখো তো একটু, 15-5-এরটা কি বলে? তো বলে এক্স সমান সমান টি লগ টি, দুটো ফাংশন ঢুকে আছে, টি এবং লগ টি, অ্যান্ড ওয়াই সমান সমান লগ টি বাই টি। তো বলছে ভাই তুমি বের কর কি ডিওয়াই ডিএক্স, কখন? যখন টি ইজ ইকুয়াল টু 1। লেখার সিস্টেম হচ্ছে এরকম, ডিওয়াই ডিএক্স আর এখানে কি টি ইজ ইকুয়াল টু 1, মানে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করবো, একই অঙ্ক, জাস্ট লাস্টের আমি কি করবো, টি এর জায়গাতে 1 বসাবো, লাস্টে কাজটা করবো। তো এক্স টি এর সাপেক্ষে ডট ডট করে পাই, তো ডিএক্স ডিটি, তাই না? এবার দুটো ফাংশন, ও তো টি ফিক্স করে দিলাম, লগের কাটবে, লগ কাটলে কি হবে? 1/t যোগ লগ টি ফিক্স, টি এ কাটলে 1 হবে, বাস। তো টি আবার আউট হয়ে গেল, ইয়াল্লা, তো 1 প্লাস কি লগ টি, হ্যাঁ কি না? হ্যাঁ। আবার এখানেও সেম কাজ করব ওয়াই আর টি এর সাপেক্ষে, তাহলে ডি ওয়াই ডিটি, স্যার ভাগের ফর্মুলা, নিচেরটার স্কোয়ার, যার স্কোয়ার ওই লোকটা ফিক্স, যা উপরে আছে ওর ডেরিভেটিভ 1/t, সূত্রের মাইনাস, এবার লগ টি ফিক্স আর টি এর কত হয় 1, তাহলে আবার টি আউট, তাহলে 1 মাইনাস কি লগ টি বাই কি টি এর স্কোয়ার। নাও যেহেতু এখানে ওয়াই আছে, এটাকে 1 ধরে নিই আমরা, আর এটাকে 2 ধরে নিই, তাহলে 1/2 করে পাই, তাহলে ডি ওয়াই ডিটি, বড় ভাই ডিএক্স ডিটি সমান সমান কি, যেহেতু ডি ওয়াই ডিটি লাগে ওটা বসবে, তো 1 মাইনাস কি লগ টি বাই টি স্কোয়ার, আর নিচে এটা প্লাস হয়েছে না, ও ভাই
তো কাটাকাটি তো যাবে না, গলত ফেলমি, বাস এটাই অ্যান্সার। টি আউট, তাহলে পড়ে কি আছে, ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম একটা, ঠিক করে দেবো আমরা। তো 1 মাইনাস লগ টি আর 1 প্লাস লগ টি ইন্টু টি স্কোয়ার। এবার বলছে ভাই ঠিক আছে, এটা চাইতাম নর্মালি, এখানে চাইছো এক্সট্রা, অতএব বলছে যে ডিওয়াই ডিএক্স তুই বের কর কখন, যখন টি এর মানটা কি 1, তো যেখানে যেখানে টি আছে ওখানে ওখানে 1 বসাবো। তো 1 মাইনাস লগ 1 আর 1 প্লাস কি লগ 1 ইন্টু 1 স্কোয়ার। লগ 1 মানে কি হয় 0, লগ 1 মানে কত হয় 0, তো 1 থেকে 0 বাদ তবু 1, 1 সঙ্গে 0 যোগ তবু 1, মানে ঘুরা ফিরা সবই কি 1। তো লাস্ট পার্টে এই কাজটা করতে হবে, বুঝা গেল, টি এর মানটা বসাতে হবে। এখানে কেউ ফার্স্ট ব্র্যাকেট দেয়, কেউ থার্ড ব্র্যাকেট দেয়, কোনো চাপ নেই। হেডিং করলে টাইপ 4 ইনভার্স সংক্রান্ত। তো ফার্স্ট যেটা হয় ওটা হচ্ছে কেউ দেখবো সবাই আগে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তারপরে কি হয় সাইন হয়, সাইন ওটা কোসেক হয়, তারপরে কি হয় ট্যান ইনভার্স এক্স, এবারে কি হবে কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, এবারে কি হবে কোসেক ইনভার্স এক্স। সো এদের ডেরিভেটিভ বলে কি হয় দেখো, সাইনের করলে হয় 1/√1 মাইনাস কি এক্স স্কোয়ার, আর যতটি আছে সি দিয়া সবার আগে কি হবে একটা করা মাইনাস, আগের মতোই মনে রাখা। আর যা সাইনে হয় কসও সেম হয়। ট্যানে কি হয় 1, এটা খুব ফেমাস, এটা প্রচুর কামের, ইন্টিগ্রেশন অনেক কাজে লাগবে। এর যা হয় ওর ঠিক উল্টা হয়, এই দুটো কম কামে লাগে, লেস কামে লাগে, দুটো খুবই কম কামে লাগে। তবুও শিখবো আমরা 1/x ইন্টু, এখানে 1 ছিল তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা যা হবে এটা ঠিক ওর উল্টো, মানে মাইনাস থেকে ওটাই হবে। আশা করি বুঝা গেল, কি হয় মনে রাখবা ব্যক্তিগত ব্যাপার। চলো এটি দিয়ে কিছু ম্যাথস করি আমরা। হ্যাঁ, উদাহরণ 4, ইনভার্সের কিছু অঙ্ক আছে, শুরু করি আমরা। ইনভার্সের কিন্তু অনেক হাই লেভেলের অঙ্ক হয়, যেহেতু আমরা ইনভার্স করেছি আগে আমাদের খুবই কম কষ্ট হবে, কারণ সব কনসেপ্ট এখানে কাজে লেগে যাবে, সব কনসেপ্ট। শুরু করি আমরা। তো উদাহরণ 4 সবাই পেয়েছো? ফার্স্ট অঙ্ক দেখো কি বলছে। তো 1 নম্বর বলছে 3 সেক ইনভার্স, মিলছে? তো ধরে নি ওয়াই, যেহেতু ওয়াই দাও নেই, তো ওয়াই সমান সমান কি 3 সেক ইনভার্স এক্স, গুড, প্লাস 5e লগ এক্স, তাই তো? জি হ্যাঁ, মাইনাস 2 ট্যান ইনভার্স কি এক্স। চলো সিম্পলি কাজ করো আমরা, চাপ নেওয়ার কিচ্ছু নেই এত, তাই না? তো যেহেতু ফাংশনটা এক্স এর, তো এক্স এর সাপেক্ষে ডট ডট করে পাই, আর লিখবো না। তো ওয়াই ডিওয়াই ডিএক্স, 3 কাটলাম, যেহেতু স্টাম্প তো 3 থাকলো। যখনই সেক ইনভার্স কাটলাম তো বলছে আমি তো কিছু বুঝি না স্যার, আমি ওটাই বুঝি। তো 1/x ইন্টু রুট ওভার কি এক্স স্কোয়ার মাইনাস 1, আর যখন এক্স কাটলাম তো 1 লেখা দরকার নেই। যোগ কাটলাম তো যোগ 5, ধ্রুবক বাট স্টাম্প ওলা, এবার একটু খেয়াল রাখবা, এখানে একটু খেয়াল রাখবা। ই কাটলে ই লোকটা কোন লোক, লেজেন্ডারি লোক, তাই না? তো কি হয়ে গেল ই লগ এক্স হয়ে গেল, মানছো এটা? কিন্তু এটা করবো না আমরা, জানি যে লগ এক্স কাটলে 1/x হবে, কিন্তু এটা করবো না আমরা। কেন বলবো, এটা কথা বলছি আমাকে, হ্যাঁ ছোট্ট করে নোট লিখাম একটা আমি। তো বেসিক্যালি কি ছিল দেখো, আমি বলেছিলাম কি ভাই দেখ, ক্যালকুলাসে যখনই, আমি একটা কথা বলতেছি ক্লিয়ারলি, ক্যালকুলাসে যখনই ই এর কোনো বেস পাবা না, সঙ্গে সঙ্গে কি বেস আছে, সরি ই বলছে, উল্টো কথা বলছি আমি। ক্যালকুলাসে লগের যখন বেস নেই তো মনে মনে কি আছে, ই আছে। এটা ওই জন্য তৈরি করা হয়েছে, ক্যালকুলাস নর্মালি ই কাজে লাগে, আর অ্যালজেব্রাতে 10 কাজে লাগে, বুঝা গেল? তো এখানে কোনো বেস নেই ই, তো মনে কি ই আছে। তো আমি একটা কথা বলেছিলাম মনে আছে তোমাকে, ক্লাস 10-11 ফর্মুলা বলছে, এটা অনেকে 9-এ শিখে। তো ধরো কোনো একটা পাওয়ারে আর ওই সেম বেসে এটা আছে, তো এটা মানে কত হয় এক্স হয়। এই যে যদি এটা সেম হয় কিনা এই জায়গাটা, সব কেটে কেটে কি হয় এক্স হয়। প্রমাণে যাবো না এখন, ভাষা বুঝা গেল আমি কি বললাম, জানা আছে এটা, জানা আছে এটা, জানা নেই? দেখো এটা অঙ্কটা করছি আমরা, চলে এর আসলে আর কি করবো,
স্যার এখানে তো মিলছে না স্যার, তো মিলেই চেষ্টা করে মিলাহার। তো এটা কি হয়, 9-এর জায়গাতে কি লিখবো, লগ 3² 5, মনে পড়লো তোমাদের? এখানকার পাওয়ারটা কি হয়, লগের সামনে 1/, হয়ে আসে, মনে পড়ছে? মনে পড়ছে এগুলো? আবার যেহেতু দেখো এখানে 3 সেম থাকতে হবে, এটা মাঝখানে কি করছে, তোকে পাঠিয়ে দিই কোথায়, কেন বলতে পারবো কোথায় পাঠাবো? পারো না বুঝতে, কারণ জানি লগে যদি কোনো হয় এন, তো এনটা কোথায় আসে, সামনে, মাথা বুঝবা, এর পাওয়ার সামনে আসে। এর পাওয়ার তোমরা শেখানো হয়নি, তোমাকে এ বলছে, যদি এরও পাওয়ার থাকে ধরো এম আছে, তো এরটাও সামনে আসে, কিন্তু বাই কি হয়ে আসে, নিচে আসে। ওটাই করলাম, এরটা নিচে করলাম আর এখানে চালিয়ে দিলাম উপরে, যে বোঝা গেল? এবার দেখো 3 তো মিলছে, তো অ্যান্সার কত হওয়া উচিত, √5 হওয়া উচিত। যাই হোক, আর একটা এক্সাম্পল দিচ্ছি আমি, বুঝতে পারবা, কারণ কাজে লাগবে, এটা এটা আমি ইউজ করবো কিন্তু। সো লগ 5-এর পাওয়ার 5 আর 25, তো তোমার বক্তব্য কত হওয়া উচিত, 25 হওয়া উচিত। তো তোমাকে প্রমাণ দিচ্ছি আমি, তোমাকে 25, হ্যাঁ প্রমাণ দিচ্ছি, বাদ দাও, এটা নিয়ম করবো না, আমি আমার নিয়ম করবো। দেখেন স্যার, 5 = 5-এর উপরে পাওয়ার লগ 5, 5 মানে কি, 5-এর কি স্কোয়ার। এখন 2টা কোথায় আসবে, লগের সামনে আসবে, তাহলে 5/2 লগ 5/5, লগ 5/5 মানে কি, সেম জিনিসের লগ কত হয়, 1 হয়। দেখো 5/2, তো 5 কত হচ্ছে, 25, বুঝা গেল? আর ভিতরে আমি ঢুকছি না, শুধু মনে রাখবা যদি এটা সেম করতে পারি তো শুধুমাত্র এই লগটা বসে। ক্লিয়ার? তো ওটাই তো বলছে ভাই, কিছু নেই মানে কি আছে মনে মনে, এখানে ই আছে, আমি এটাকে ঠিক, আমাকে আগে এটা ঠিক করে বোকার মতো, এটা অ্যাকচুয়ালি কি বলতে আছে এটা লগটাকে, এটা কি আছে এখানে, এক্স আছে, তো শুধুমাত্র কি হবে, 5 হবে। যদি এক্স হয় তো 5x হওয়া উচিত, তো শুধু 5 হওয়া উচিত, মাথা বোঝা গেল? মাইনাস কাটলাম, -2 কাটলাম, তো 2 কাটবে না, tan ইনভার্স কাটলে কি হয়, 1 + x², এক্স হয়ে গেল, এটা অ্যান্সার। খুব ইজি। একটু আর ভালো ভালো করি আমরা, একটু আর ভালো করি। 2-1টা কি বলছে দেখো, আবার ধরি, খুব শর্টে করবো। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স √1 - x², এটা বেশ সিলি অঙ্ক, এমনি করবো, হ্যাঁ এমনি করবো। দেখো কত হয়, সাইন মানে কত হয়, 1/√, কি 1 - x², যোগ কাটলাম, যোগ, আবার ইনভার্স কাটলাম, খেয়াল করবা, তাহলে 1/√1 - x এর কি, যে বুঝতে পারছো, এখানে x বলতে এটা বোঝাচ্ছে। আরেকবার বলছি, ইনভার্স কাটলাম, তো 1 - এখানে x তোর স্কোয়ার, এখানে x এর জায়গা থেকে আছে এটা, তাহলে এর স্কোয়ার হয় মানে কি 1 - শুধুমাত্র কি x²। খেয়াল করবা কিন্তু, এখন অঙ্ক হয়নি, এখন অঙ্ক হয়নি, ইনটু, এটা ইনভার্স কাটলাম, রুট কাটবো, তো 1/2 যা আছে, এটা কার কাজ, এটার কাজ। আমার ভিতরে ঢুকিনি আমি এখন, যখন ভিতরে ঢুকবো আমি, তো 1 কাটলে কি হয় 0, মাইনাস কাটলে মাইনাস, x² মানে কি হয় 2x, তো 0 থেকে 2 পেলে কত হয় -2x হয়। বাস, এবার এটা সামটে দাও, অঙ্ক শেষ। তো 1/√1 + x² ইন্টু, সরি এটা প্লাস, এখানে হাজার না, এই মাইনাস সামনে করে দাও, তাহলে প্লাস মাইনাস কত হওয়া উচিত, মাইনাস। চলো বাসি করি, এটা প্লাস মাইনাসে মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে কত বের হবে কেউ বলতে পারবে, অনলি x বের হবে, আর এই x তো ওর সঙ্গে কী হবে, কাটবে। আচ্ছা এত যা আত্মা আত্মা ভাবছি না, হ্যাঁ অ্যাডভান্স সেকশন করো স্যার, আসছে 5 সেকেন্ড স্যার, জলখান স্যার একটু, ঠিক আছে। তো প্লাস মাইনাসে মাইনাস, এখান থেকে একটা x বেরোলো, ইন্টু 1/2 1 - x² ইন্টু 2x, কারণ মাইনাসটা আগে করে দিচ্ছি, তো x তো আউট, 2 আউট, তাহলে আরে ভাই কেটে কেটে 0 হচ্ছে, তাই না, তাই না? আচ্ছা হয়ে গেল একটা অঙ্ক। তো কিছু নেই, আমি যা পারলাম ওটাই করলাম, আমি কিছু এক্সট্রা করিনি কিন্তু, আমি আগে বলেছিলাম সব থেকে সহজ ডেরিভেটিভ, সুতরাং মুখস্থ করো, কাটানে অ্যাপ্লাই করো, যে কোনো অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ কিছু অঙ্ক ভারী হয়ে যাবে, ওখানে কিছু ম্যানিপুলেশন করতে হয়, যেটা আমরা এর পরের দিন শিখবো, আর ওগুলোই মেন অঙ্ক 4 মার্কের। তো উদাহরণ 4-এর 3 নম্বর, তো কী বলছে দেখো, y = cos sin ইনভার্স x প্লাস tan cot ইনভার্স x, তো বলছে এই লোকটাকে তুমি সলভ করো, ঠিক আছে। এবার তুমি, হ্যাঁ সবাই চিন্তা করবে কি, স্যার নর্মালি করি কেটে কেটে, আমি বলবো এটা অঙ্ক কেটে করো না, না কেটে করলে হবে, এটা মানছি আমি, অবশ্যই হবে, কিন্তু এটা অঙ্ক তুমি কেটে করো না। কেন তোমাকে বলছি দেখো, যেহেতু কস আর সাইন পাশাপাশি আছে, আমি জানি এটা সতর্ক করো,
এমনি করলে হবে কিন্তু স্যার কস কাটলাম সাইন গোটা বসবে সাইন লম্বা হবে কিন্তু হবে। তা আমি বলছি আগে এটাকে ঠিক করো। তো ওয়াই সমান সমান কস ইনভার্স, আমি জানি এটা কস করলে কি হয়, মুখস্থ হয়েছে না হয়নি এখনো বলো, জানো এটা করতে পারবো এখনই, আমি করছি না আর আমি। সো টেন এটা কি হয় মনে আছে, π/2 মাইনাস কি বলো, ট্যান ইনভার্স, এটাও করতে পারি আমরা, এটাও করতে পারি আমরা, এটাও করতে পারি, অথবা এটা তো করতে পারি স্যার, মানছো এটা, মানছো তো? এটা করলে কি লাভ স্যার, অঙ্কটা সহজ হয়ে গেল একটু। তাহলে 1 মাইনাস কি এক্স স্কোয়ার প্লাস 1/x, এবার দেখো কত সহজ অঙ্ক হয়ে গেল। এবার তুমি করে দাও এক্স এর সাপেক্ষে, তাহলে কি হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান সমান কি, রুট কাটলো তো কি হচ্ছে 1/2 রুট, যা আছে বসলো, আবার ভিতরে 1 কাটলো মানে 0, এসে কাটলো তো কত হচ্ছে 2x প্লাস 1/কিছু মানে কি মাইনাস, প্লাস ছিল প্লাস মাইনাস মাইনাস 1/কিছু স্কোয়ার ইন্টু কিছুর ডেরিভেটিভ 1 হয়, এটা অ্যান্সার। তো কত হচ্ছে এটা -2x, 2 কেটে দাও, কাটছি স্যার 2 কাট, তাহলে কি হচ্ছে -x/√1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/x, এটা অ্যান্সার। এটা তো মিললো কোনটা, আচ্ছা এটা 1/x থেকে এটা কি বলো, ফর্মুলা লিখেছিলাম তো 1/কিছু, হয় না। ইনভার্সে যে যে আমরা থিওরি দেখে সব এখানে কাজে লাগবে, কোনো কিছু হ্যাঁ কোনো কিছু কাজে লাগবে, সরি কোনো কিছু বাদ যাবে না, ওকে। ও সরি, এখানে একটা ইনভার্স আছে, শুরু করি আমরা কাজ, শুরু করি। তো আগে এখানে ডেরিভেটিভ করলে হবে না, এবার তুমি চিন্তা করে যদি এখানে ডাইরেক্ট করতে লাগি, ট্যান কাটলে 1/x, মানে পাগল হয়ে যাবে, হাড্ডি খারাপ হয়ে যাবে তোমার। শুরু করি, আগে এটাকে আমি ঠিক করি, হ্যাঁ তুমি করবা, তুমি করতে পারো, আমি তো করবো না, আমি তো গরিব লোক। 1 প্লাস সাইন মুখস্থ করতে পেরেছিলাম, কত হয় 1 প্লাস সাইন মানে, বাহ বাহ, तुमने ये सिला दिया मुझे, এগুলোকে আমাকে বারবার বললাম মনে করাতে না হয়, আমি লিখিয়ে দিয়েছিলাম সেপারেটলি। কেউ কিছু মানছে, কার কোনো অবজেকশন, নো অবজেকশন। আচ্ছা এর একটা আমি ডাইরেক্ট পাবো না, π/4 দিয়ে মনে আছে, এখান থেকে ডাইরেক্ট পাওয়া যায়, তবুও আমি এখানে করে দেখে দিচ্ছি যদি ভুলে যাও তোমরা। তো এখনও ডেরিভেটিভ করিনি, এখনও করিনি, তো বের করে দাও, তাহলে কত হচ্ছে sin x/2 প্লাস কি cos x/2 আর sin x/2 মাইনাস কি cos, এটা মানে কি, আচ্ছা বলেছিলাম sin x/2 দিয়ে ভাগ করে দাও, মনে আছে দোস্ত, হ্যাঁ কেন ভাগ করব বলো তো, তো 1 প্লাস ও সাইন দিয়ে কেন করব, কস দিয়ে ভাগ করো, তো ওই জন্য বেস্ট কী হবে, এখানে একটা নেগেটিভ কমন যাবে, তো মুশকিল, তা কাজ করতে আমাকে হতো বুঝলা, ইটস এ বিগ মিস্টেক্স। এখানে কাজ করলে খুব ভালো হতো কি cos x/2 আর এখানে কী করে দিতাম সাইন, ব্যাপার তো একই, ব্যাপার তো একই। আচ্ছা তো রেঞ্জ দেওয়া আছে, চাপ নেই, এটা করতে পারি আমরা, রেঞ্জ দেওয়া আছে কি এক্স আর π/2, তাই না, হ্যাঁ তো তাই না, যেহেতু রেঞ্জ দেওয়া আছে এই কাজটা ব্যাখ্যা দিয়েছিলাম মনে হয় সেটা ইনভার্সে, তো এটাও করতে পারতো, ওটা করলাম না, রেখে দিলাম, তাহলে আমি একবারে করছি ব্যাখ্যা, তাহলে cos x/2 প্লাস কি sin x/2, উল্টে লিখলাম একটু এটাকে, আর এটাকে উল্টে লিখলাম, কেন লিখলাম তুমি এখন বুঝতে পারবো, আশা করি বুঝতে পেরে গেছো, কারণ মাইনাস একটা কম যাচ্ছে। এবার উপর নিচে cos দিয়ে ভাগ করো, তো 1 প্লাস সাইন বাই cos মানে কি ট্যান, এই যে এই কাজ আনো 1 মাইনাস কি, এবার একের জায়গাতে কি লিখবো ট্যান π/4, ওটা দেখতে পারলাম, এটা মানেই কি আশা করি মনে আছে। তো ট্যান ইনভার্স কি হয়, ট্যান π/4 মানে 45, যেহেতু প্লাস তো প্লাস x/2, তো ট্যান ট্যান আউট, তাহলে পড়ে কি আছে π/4 প্লাস x/2, এটা ওয়াইয়ের মান ছিল কি আর হলো কি, এখন যদি এটাকে করতে পারে তো কাম হয়ে গেল।
এতক্ষণ থেকে কিছুই করিনি, জাস্ট আমি কি করলাম, ইনভার্স করলাম। এখন এক্স এর সাপেক্ষে কত হয়, ডিওয়াই ডিএক্স, তো ধ্রুবকটা কি হয়ে যায় 0 প্লাস এক্স বাই 2 মানে কি হাফ, অ্যান্সার কত হচ্ছে হাফ। তো আশা করি বোঝা গেল। তো উদাহরণ 11 এর একটা, তো ওয়াই সমান ধরি ওয়াই সমান সমান কি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস কি স্কোয়ার, বলছে এর ডেরিভেটিভ কর। ঠিক আছে, এবার তুমি স্যার cos ইনভার্স কেটে করেন, না না ওইভাবে করবো না, পাগল হয়ে যাবে, এটা গোটা কী হিসাবে কাজ করবে এক্স, আর মানে মাথা খারাপ হয়ে যাবে, ব্রেন ঠিক থাকবে না, আরকমভাবে করলে একটু মানে বোকামো দেখাবে, কি এটা করছিস তুই। তো আমরা আমাদের নিয়ম ইউজ করি, স্যার কোন নিয়ম ইউজ করবেন, এই লোকটাকে দেখেছি, একে একে এই থাকলে কী হতে বলেছিলাম মনে আছে, ওই যে লিস্ট লিখেছিলাম একটা ইনভার্সে, ওটা এখানেও কাজে লাগবে। তো বলো এরকম টাইপের লোককে দেখলে কি ধরতে হয়, তো সেটা বলছে স্যার কস ধরতে, বলো কস কি সমান ধরবো, কস এটা বলো আগে, এক্স সমান কস ধরবো, তো কস তো পাবো কি, চিন্তা করো তো পাবো কি কস ধরে আমরা, চিন্তা করো একটু, টেন ধরতে হবে, লেখা আছে দেখো এটা কস ধরে হবে না কিন্তু, কেন বলছি, কারণ তুমি দেখো এখানে যদি কস ধরো কিনা তো ঘুরে আসবে কি ট্যান, মানছো এটা তুমি চিন্তা করো, 1 মাইনাস এক্স আর এটার সঙ্গে এটা সেম, শুধু এখানে এক্স স্কোয়ার দেখি ধরো আমরা কস এক্স, মানছো, তো ওই জন্য কী বললাম কস এক্স ধরে এটা অঙ্ক হবে না, কারণ যখন কস করবা কেন তুমি তখন ঘুরে বলো তো কী আসবে ট্যান আসবে, আর কসের সঙ্গে ট্যান তো কাটবে না। আর আমি নোটে লিখেছিলাম, নোটে কী কী লেখা আছে অপশনে, শুধু ট্যান ট্যান লেখা আছে না আরও কী লেখা আছে, হ্যাঁ আচ্ছা আর কি লেখা আছে ওখানে, একটাই লেখা আছে, হ্যাঁ দেখো লেখা আছে, না না আমি বলছি এটার দ্বারা কি লেখা আছে, একটাই লেখা আছে, এরকম হয় যে এক্সের মান ট্যানও হয় আবার কসও হয়, এখানে একটাই দেখো এখানে লেখা আছে ক্লিয়ারলি, তুমি মুখস্থ করো, হাসবা তো হাসবা যখন ফেসে এখন, তাহলে লিখা হচ্ছে এক্স সমান সমান কি ট্যান থিটা, তাহলে ওয়াই সমান সমান কি কস, আমি এটাই বলতে চাই সেটা অঙ্কতে কি যা করেছি ইনভার্সে সব এখানে অ্যাপ্লিকেবল, তো 1 মাইনাস কি ট্যান স্কোয়ার থিটা আর 1 প্লাস কি ট্যান স্কোয়ার থিটা, বলো একটা সমান সমান সেক হয়, কোনটা সমান প্লাস না মাইনাস সমান, তো প্লাস সমান ঠিক, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে নিচে কি হয়ে গেল সেক স্কোয়ার থিটা, সেকটাকে সেপারেট করে দাও, তো ওয়াই সমান সমান কস ইনভার্স, তো 1 বাই কসেক মানে সেক কি কস স্কোয়ার থিটা, মানছো এটা, আর এটা বলো কত কী হবে সাইন হওয়া উচিত, এটা কত হবে ট্যান স্কোয়ার বাই সেক স্কোয়ার মানে কি আমি বলবো সাইন স্কোয়ার থিটা হওয়া উচিত বা হবে, আবার এটা মানে কি কে বলবে, আরে ভাই এটা মানে কি, বাহ দারুণ দারুণ, তাহলে ওয়াই সমান সমান কি 2 থিটা, এখন চাইছে ওরা ডিওয়াই ডিএক্স, আর আমার নিয়েছে কি থিটা, এখানে তো ডিওয়াই ডিএক্স হবে না, ডিওয়াই ডি থিটা হবে, তো এক কাজ করি থিটার মানটাকে রিপ্লেস করে দিই, তাহলে কত হয়ে গেল ট্যান ইনভার্স এক্স, তাহলে ওয়াই সমান সমান কি বাস অঙ্কই শেষ, তো এক্সের সাপেক্ষে লাস্ট লাইনে, মানে এটা গোটা তোমার অঙ্কটা কার ইনভার্সে লাস্ট লাইন ছুটে, তো ওয়াইয়ের সাপেক্ষে আর করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স সমান সমান 2 ধ্রুবক, তো ধ্রুবক ইন্টু ইনভার্স কাটলে 1 বাই 1 প্লাস স্কোয়ার এক্স কাটলে এটা অ্যান্সার। তো আমি বললাম তো এটা অঙ্কের উদ্দেশ্য হচ্ছে কি বলা, যে গোটা ইনভার্স কাজে লাগবে, এবার তুমি যা করেছো তোমার ব্যক্তিগত ব্যাপার। উদাহরণ 11 3 নাম্বার, তো ধরি ওয়াই সমান সমান কি কস ইনভার্স 8x এর পাওয়ার 4, এবার কোশ্চেন হয়েছিল যে মেনের একেবারে পানি কোশ্চেন, তো কস ইনভার্স 8x এর পাওয়ার 4 মাইনাস 8x স্কোয়ার প্লাস 1, বলছে এটাকে ডেরিভেটিভ কর, এখন তুমি করতে হবে কিনা কস দিয়ে, তো ভাই কসের 1 বা এটাকে রুট করতে হবে স্যার, না স্যার না স্যার এটা করেন না স্যার, আবার এটা স্কোয়ার করতে হবে স্যার, না স্যার তুমি চিন্তা করো তো এটা গোটা এক্স হিসেবে কাজ করছে, ওটা মানে কি রুট ওভার 1, বাপরে পাগল হয়ে যাবা, দেখো তাহলে 8x এর পাওয়ার 4 মাইনাস 8x স্কোয়ার প্লাস 1, দেখো ওরা কি করেছে এটাকে হোল স্কোয়ারের ফর্মে এনেছে ওরা,
তো দেখো এটা কি হচ্ছে, হোল স্কোয়ার করে দেখো, তাহলে এটা কত হচ্ছে 8, মানে কি 2 এর পাওয়ার কি কিউব, এক্স এর পাওয়ার কি 4 মাইনাস, আচ্ছা এখানে তাহলে স্কোয়ার করতে হবে, কীভাবে করবে স্কোয়ার, তো এক কাজ করে আমরা ওই জন্য 2 কমন নিচ্ছি আগেই, স্কোয়ার করে 2 কমন নিলাম, তাহলে কত হচ্ছে 4 এক্স এর পাওয়ার 4 মাইনাস কি বলো 4 এক্স স্কোয়ার প্লাস 1, ওকে। তো 2 ইন্টু দেখো কী করছি আমরা, তো 2 এক্স স্কোয়ার তার কি হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু এ করতে পারি, হ্যাঁ পারি করতে, কি লাগা দরকার এখানে 1, তাহলে প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, কিছু বোঝা গেল? আগে বলছি এটা সম্পূর্ণ ম্যানিপুলেশন, কিছু করার নেই। তাহলে 2, তাহলে এ এটা ফর্মুলা কি পড়ছে এটা গোটা, তো এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার আর মাইনাস 1 প্লাস কি 1, তো 2 ইন্টু, তাহলে এবার দেখো ঠিক করে দেখতে আমরা গুণ করে দাও, মাইনাস 2 একে 2 প্লাস 1, তাহলে পড়ে কি আছে 2 এক্স স্কোয়ার মাইনাস 1 তার মাইনাস 1। এবার তুমি কোথায় স্যার তো পা পড়বে, লাভ কি আমার, এবার একটু খেয়াল করবা, এই ফর্মটাকে আমরা চিনি, এই ফর্মটাকে আমরা চিনি কেমন করে তোমাকে বলছি দেখো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি কস 2 থিটা, মানছো না? আবার এই কসটাকে তুমি চেঞ্জ না করে সাইনটাকে চেঞ্জ করে দাও, তাহলে কস স্কোয়ার থিটা মানে কি মাইনাস 1 মাইনাস কি করতে পারি সমান, ওটা সেম থাকবে হ্যাঁ কি না, তো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তো হচ্ছে কি অ্যাকচুয়ালি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি কস 2 থিটা, এটা আমি চাই। ভাষা বোঝা গেল? এখান থেকে শিক্ষা হচ্ছে, কিন্তু এখান থেকে আরেকটা পয়েন্ট আসতো, স্যার কসটাকে না করে সাইনটাকে চেঞ্জ করলেন, কসটাকে চেঞ্জ করতে কী হবে, তো 1 মাইনাস কি 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান কি কস 2 থিটা, তাহলে এখান থেকে দুটা কথা আমি শিক্ষা পেলাম, এই যে বাই চান্স দেখেনি জীবনে কোনো দিন যে 2 এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে, তো কী ধরবো, লিখেছিলাম কি এটা, লিখেছিলাম এটা, ও ও লেখা দরকার নেই তাহলে, তো যখন লিখিয়ে দিলাম তাহলে এখান থেকে ফালতু ব্যাখ্যা দিচ্ছি আমি এগুলো, তাহলে যখন এটা ফর্ম আছে তাহলে আমরা দেখে নিলাম ওখান থেকে কস ধরবো, অঙ্ক শেষ হ্যাঁ কি না, তো এটা স্যার কিছু করার নেই, তোমাকে এটা মনে রাখতে মানে প্লাস, আর এরকমই অঙ্ক দিবে আর দিয়েই, অন্য কিছু দিবে না, বেশ করে বোর্ডে, তো বাস, তো এটা সমান পেলাম ম্যানিপুলেশন করে কি ওয়াই সমান সমান কি কস ইনভার্স যা পেলাম লিখে দিই একটু আমি, 2 ইন্টু 2 এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, তো এক্স সমান সমান কী ধরবো কস শুধুমাত্র থিটা, তো ধরি এক্স সমান সমান কি উপরে ধরি কস থিটা, তাহলে ওয়াই সমান সমান কি কস ইনভার্স 2, তো এটা কী হয় একবারে করবো করবো একবারে কস স্কোয়ার কি 2 থিটা মাইনাস 1 হ্যাঁ কি না, আবার এটা মানে আবার কি বলো বলো বলো, এটা মানে আবার কি হয় তুমি বুঝলা, আমি একটু আগে তো বললাম 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি কস 2 থিটা, ঠিকই তো করলাম, হ্যাঁ কোথায় লেখা আছে কস থিটা, ওটা তাহলে থিটা বাই 2 আছে গ্যারেন্টি, কি বলতে আছে বলো কোশ্চেন বলো আমাকে আনসার, তো আমি ওটাই বললাম কস আমি ধরলাম, ছাড়ো আপনার গ্যাপ মেরা করবো না, ছাড়া আমার কাঁদ লাগছে, মানটা বসলাম এক্সের, শান্তি পেলা, এক্সের মানটা শুধু পুট করলাম, এই লোকটাকে চিনতে পারছো, হ্যাঁ কত হচ্ছে 2, এই লোকের নামটা কি কস 2 থিটা, যেহেতু উপরে স্কোয়ার তো স্কোয়ার, এবার ক্লিয়ার, হ্যাঁ তো এখানে থিটা, তো এখানে 2 থিটা, তো এখানে 2 থিটা, তো এখানে কী হবে 4 থিটা হবে, টাফ হয়ে যাচ্ছিল অঙ্ক, আরে ভাই কি এটা, আমি তো ব্যাখ্যাও দিলাম এটা আসছে কোত্থেকে, ভাঙবো আরো, হয়ে গেল অঙ্ক, ওয়াই সমান সমান কি কস ইনভার্স, এটা মানে কি হয়ে গেল, তো ভাই 2 কস স্কোয়ার, তো 2 থিটা না, তো ভাই কি হয় 4 থিটা, এটা মানে হচ্ছে কি কস 4 থিটা,
কস কস আউট, তাহলে ওয়াই সমান সমান কি 4 থিটা। এখন হোয়াট ইজ থিটা, তো ওয়াই সমান সমান 4 ইন্টু থিটা মানে কি কস ইনভার্স এক্স, তাহলে একবারে করে দিই ডি ওয়াই ডি এক্স সমান সমান কি 4, আচ্ছা মাইনাস আগে বসে দিই কারণ কস কাটলে মাইনাস হবে, ইন্টু 1 বাই কি রুট ওভার কি বলো 1 মাইনাস এস স্কোয়ার, এটা হচ্ছে আনসার। বাপরে, লাস্ট অঙ্ক আজকের, ওটা হচ্ছে বাড়ির কাজ দিতে হয় না আবার, ও হো 4 নম্বর দেখো, তো ধরি ওয়াই সমান সমান কি কট ইনভার্স বি মাইনাস এ এক্স বাই এ প্লাস বি এক্স, এটা অঙ্ক আছে। দেখো একটু, তোমার মরে গেলা, করবো স্যার কি, কট দিয়ে অনেক বড় ফর্মুলা আছে, তো করবো কি স্যার, তো ভদ্রলোক বলছে এক কাজ কর না, বি কে এ দিয়ে ভাগ কর না, বলছে কী করবো দিয়ে করে কী করবো, আমি বলছি এখানে এক নেয় না, যে দিয়ে কী হচ্ছে, এ দিয়ে ভাগ কর না, তো বি বাই এ যোগ এক্স সরি মাইনাস এক্স বাই এ দিয়ে ভাগ করলে 1 প্লাস বি বাই এ ইন্টু এক্স, চিনতে পারছো কিছু, চিনতে পারছো কিছু, যে চিনতে পারো না কিছু, আচ্ছা কট না করে আমরা ট্যান করে দিই আগে ভালো হবে, কারণ কটের ফর্ম শিখিনি আমরা, অ্যাভয়েড করেছি। তো ওয়াই সমান সমান ট্যান ইনভার্স উল্টে দিয়ে দিলে তো কত হচ্ছে এ প্লাস বি এক্স বি মাইনাস কি এ এক্স, তাহলে এবার বি দিয়ে গুণ করো, তাহলে বি দিয়ে ভাগ করো, কারণ আমরা এটা শিখিনি, তো বি দিয়ে ভাগ করো, তাহলে কী হয় এ বাই বি প্লাস কি এক্স 1 মাইনাস কি এ বাই বি ইন্টু এক্স, মনে আছে, তো ওয়াই সমান সমান কি ট্যান ইনভার্স কি বলো, তো এ বাই বি প্লাস এক্স আর 1 মাইনাস এ বাই বি ইন্টু এক্স, এটা রিভার্স ফর্মুলা মনে আছে, তো ট্যান ইনভার্স কি এ বাই বি যোগ তো যোগ, আবার ট্যান ইনভার্স কি এক্স, এটা ওয়াই, যখন ওয়াই কাটবে এটা গোটা একটা কি ধ্রুবক, সেটা কোনো কি নেই সাপোর্ট নেই, দেখো আছে সাপোর্ট কিছু, এরকম না হয় এটা কেটে তুমি স্কোয়ার শুরু করে দিলা, আর ভাই এক্স নেই তো এখান থেকে, তো এটা গোটা একটা কি ধ্রুবক, তাহলে ডি ওয়াই ডি এক্স, এই বুঝো ডি ওয়াই ডি এক্স সমান সমান কি 0 প্লাস ট্যান কাটলে কত হবে, আশা করি বুঝতে পারলো।